السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه. الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شافي المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. সম্মানিত প্রিয় দেশবাসী, প্রথমেই আমি মহান মালিকের দরবারে শুকরিয়া আদায় করছি এজন্য যে মহান মালিক আমাদেরকে কথা বলার সুযোগ করে দিলেন। আমার মহান মুর্শেদ হযরত শাহ দেওয়ানবাগী রহমতুল্লাহ আলাইহির নূরের কদম মোবারকে লাখো কোটি কদম বসি এবং সালাম পেশ করছি। আমি আরো লাখো কোটি কদম বসি এবং সালাম পেশ করছি বর্তমান এই জামানার নূরে মুহাম্মদীর ধারক এবং বাহক, যুগের ইমাম, ওলিয়ে মুকাম্মেল, যিনি ১৬৭টি দেশে মুহাম্মদী ইসলাম প্রচার, প্রসার এবং প্রতিষ্ঠা করার জন্য অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। আমরা সকলেই জানি 2024 সালের 27শে ডিসেম্বর ওনার আদরের দুলালি, আদরের দুলাল, হৃদয়ের স্পন্দন, ওনার সাহেবজাদা কারিবে খোদার আকিকার অনুষ্ঠান মতিঝিলে বাবে রহমতে অনুষ্ঠিত হয়। সেই বাবে রহমতে লক্ষ লক্ষ আশিক রাসূল জাকির ভাইয়েরা সেই আকিকার অনুষ্ঠানে শরীক হন, শরীক হয়ে অশেষ রহমত, বরকত ও ফায়েজ হাসিল করেন। বর্তমান এই যুগের নূরে মুহাম্মদীর ধারক এবং বাহক কুদরতে খুদা মাদ্দাজিল্লুল আলী হুজুর কেবলে জান আশিক রাসূল জাকির ভাইদের পাশাপাশি উনি বাংলাদেশের বিভিন্ন দরবার শরীফের গদ্দিনিশিন পীরদেরকে দাওয়াত দিয়েছেন এই আকিকা অনুষ্ঠানের। অনেক আলেম ওলামাদেরকেও দাওয়াত দিয়েছেন। যে সমস্ত আলেম ওলামারা রাহমাতুল্লিল আলামিনকে অনুসরণ করে, আহলে বায়াতদেরকে অনুসরণ করে, আহলে বায়াতের ইজ্জত, সম্মান, মর্যাদা দেয়, ওই সমস্ত তরিকতের পীর মাশায়েখদেরকে ওই আকিকা অনুষ্ঠানে উনি দাওয়াত করেছিলেন। এর মধ্যে একটি কুলাঙ্গারও দাওয়াত পেয়ে যায়। সেই ভণ্ড তাহিরিও দাওয়াত পেয়ে যায়। আসলে এই ভণ্ড তাহিরি নিজেকে একটি মামলা থেকে মুক্তি পাওয়ার জন্য এসেছিল আকিকা অনুষ্ঠানে। এই আকিকা অনুষ্ঠানে এসে দাওয়াত গ্রহণ করেছে আগে, তারপরে আকিকার অনুষ্ঠানে উপস্থিত হয়েছে,
তারপর বক্তৃতা দিয়েছে, আলোচনাও করেছে। এরপরে আরেকটা মাহফিলে যাইয়া বলেছে, নিজেকে অহংকারী ভাবে, যে বুঝতে পারছেন না আমি 1000 পীর মাশায়েখদেরকে নিয়ে মাহফিল করে এসেছি ঢাকায়। প্রায় 20 লক্ষ মানুষের নেতৃত্ব প্রদানকারী পীর মাশায়েখদের মাহফিলটা আমি আমার নেতৃত্ব করিয়েছি। এইভাবে সে অহংকারী ভরে অহংকারের সুরে অনেক কথা বলেছে। আসলে এই যুগের ইমাম ডক্টর কুদরত খুদা মাদ্দাজিল্লুল্লাহ আলী হুজুর কেবলা চান মূলত পীর মাশায়েখদেরকে দাওয়াত দিয়েছিলেন। এর মধ্যে ভণ্ড তাহিরিও দাওয়াত পেয়ে যায়। পরবর্তীতে তাহিরি দাওয়াতকে অস্বীকার করে, তাকে নাকি প্রতারণা করে এই মাহফিলে দাওয়াত দেওয়া হয়েছিল। প্রতারণা করে নাকি তাকে এখানে আনা হয়েছে। সে মিথ্যাবাদী, মিথ্যা কথা বলেছে। সে দাওয়াতকে অস্বীকার করেছে, আবার দাওয়াত খেয়েছে। চাইনিজ খাবার, অত্যাধুনিক খাবার খেয়েছে, এরপরে আবার এটাকে অস্বীকারও করেছে। সে মিথ্যাবাদী। হাদিস শরীফ قال النبي صلى الله عليه وسلم দাজ্জালুনা কাজ্জাবুন, যারা মিথ্যা বলে তারা দাজ্জাল, যারা মিথ্যা বলে তারা মুনাফিক। নিজেকে আলেম দাবি করে, পীর দাবি করে, অথচ সে মুহাম্মদী ইসলামের বিরোধিতা করে। মুহাম্মদী ইসলামের প্রতিষ্ঠাতা হলেন সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব রাহমাতুল্লিল আলামিন সরকার দু আলম নূরে মুজাসসাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই মুহাম্মদী ইসলাম 61 হিজরিতে কারবালার ময়দানে সাইয়েদনা হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ আহলে বায়াতের অন্যতম সদস্য ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ 72 জনকে নির্বিচারে এজিদের নেতৃত্বে, মুয়াবিয়ার ছেলে এজিদের নেতৃত্বে, এজিদের ওয়ার্ডারে কারবালা সংগঠিত করেছে। আমাদের মতন লেবাসদারীরাই সেই দিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রসুলের কলিজার টুকরা ইমাম হুসাইনকে হত্যা করা হয়েছে। সেই দিন ইমাম হুসাইন এজিদের কাছে বায়াত গ্রহণ করেন নাই। যদি সেই দিন ইমাম হুসাইন এজিদের কাছে বায়াত গ্রহণ করতেন, তাহলে আজ আমরা মুহাম্মদী ইসলাম পেতাম না। সেই দিন তাদেরকে হত্যা করে মুহাম্মদী ইসলামকে দাফন করা হয়েছে 61 হিজরিতে। পরবর্তীতে মুহাম্মদী ইসলামকে পুনরায় জিন্দা করলেন যুগের ইমাম, যুগ শ্রেষ্ঠ ওলিয়ে মুকাম্মেল, হাদিস শ্রেণীর ওলি আল্লাহ, যুগের ইমাম মুহাম্মদী ইসলামের পুনর্জীবন দানকারী মহান সংস্কারক, সকল নবী রাসূলের ধর্মের দায়িত্ব বেলায়েত লাভকারী হযরত সৈয়দ মাহবুবে খুদা দেওয়ানবাগী রহমতুল্লাহি আলাইহি। তিনি এই জাতিকে এত কিছু দিয়েছেন, জাতি যদি আসলে জানত, তাহলে এই জাতি সকলেই ওনার কাছে বায়াত গ্রহণ করত। তিনি ইত্তেহাদি তাওয়াজ্জুর অধিকারী একজন ওলি আল্লাহ ছিলেন।
হাদিস শ্রেণীর ওলি আল্লাহ ছিলেন, এ যুগের ইমাম ছিলেন। যুগের ইমামের কাছে যারা বায়াত গ্রহণ করবে না তারা জাহিলিয়াতের মৃত্যু হবে। আবু দাউদ শরীফ খুলে দেখা হোক, আবু দাউদ শরীফের মধ্যে এই হাদিস খানা উল্লেখ আছে। তো মুহাম্মদী ইসলাম যিনি পুনরায় জীবন দিলেন, পুনরায় যিনি জিন্দা করলেন, তাকে যদি কেউ কাফের বলে তাহলে বিষয়টা কেমন দাঁড়ায়? বিষয়টা এই ধরনের হলো না যে ইতিপূর্বে হযরত বড় পীর আব্দুল কাদির জিলানী রহমতুল্লাহ আলাইহিকে কাফের ফতোয়া দেওয়া হয়েছে, তিনিও ছিলেন সেই যুগের ইমাম। এরপরে খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমতুল্লাহ আলাইহিকে কাফের ফতোয়া দেওয়া হয়েছে, মুজাদ্দিদ আল-ফিসানিকে কাফের ফতোয়া দেওয়া হয়েছে, সুলতানুল আরিফিন খাজা বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ আলাইহিকে কাফের ফতোয়া দেওয়া হয়েছে, মনসুর হেল্লাস ওনাকেও কাফের ফতোয়া দেওয়া হয়েছে। ওলি আল্লাহ যুগে যুগে নবী রাসূল ওলি আল্লাহদেরকে তিন শ্রেণীর মানুষেরা বিরোধিতা করেছে। এক নম্বরে ধর্মের নামে ব্যবসায়ী, দুই নম্বরে রাষ্ট্রশক্তি, তিন নম্বরে সুদকুরেরা, পুঁজিবাদীরা। এই মুহাম্মদী ইসলামের বিরোধিতাকারী এই তিন শ্রেণীর লোক যুগে যুগে আছে, আজও আছে। এর মধ্যে একজন হলো বন্ড তাহিরি। সে নিজেকে ওলি আল্লাহ দাবি করে, অথচ তার হৃদয়ের চক্ষু খোলা নাই। তার যদি এই অবস্থা হয় তাহলে তার মুরিদানের কি অবস্থা হবে? বন্ড তাহিরি কিছুদিন আগে হবিগঞ্জে আহলে বায়াতদেরকে যারা ভালোবাসে, আহলে বায়াতদেরকে ভালোবাসার নাম হচ্ছে ঈমান। যারা আহলে বায়াতকে ঘৃণা করে তারা বেঈমান, তাদের কোনো ঈমান নাই। আহলে বায়াতদেরকে যারা ভালোবাসে তাদেরকে সে তাদের সাথে ফিতনা ফাসাদ করে ঝগড়া বিবাদ করেছে। অর্থাৎ সে নিজেকে সুন্নি দাবি করে, আসলে সে সুন্নি নয়, আসলে সে মুয়াবিয়া এবং এজিদের দালাল। মুয়াবিয়া এবং এজিদের দালাল যারা, তারা কোনোদিনও মুহাম্মদী ইসলামকে ভালোবাসবে না। মুহাম্মদী ইসলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতিষ্ঠিত ইসলাম, আহলে বায়াতের ইসলাম। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। এটা হচ্ছে মুহাম্মদী ইসলাম, পরিপূর্ণ ইসলাম। এই পরিপূর্ণ ইসলামকে যুগে যুগে কিছু সংখ্যক মুনাফিক মুসলমানদের মধ্যে থেকেছে। এই মুনাফিকরাই যুগে যুগে মুহাম্মদী ইসলামকে ভুলুণ্ঠিত করেছে, মুহাম্মদী ইসলামকে নিভিয়ে দেওয়ার জন্য তারা চেষ্টা সাধনা করেছে, কিন্তু আজ পর্যন্ত তারা কোথাও সফল হতে পারে নাই, ভবিষ্যতেও পারবে না ইনশাআল্লাহ। মুহাম্মদী ইসলাম কারবালার ময়দানে দাফন হয়েছিল। এর মূল হোতা ছিল মুয়াবিয়া। মুয়াবিয়া চুক্তিভঙ্গ করার কারণেই ইমাম হুসাইন সহ সাইয়্যিদিনা ইমাম হুসাইন সহ ৭২ জন কারবালার ময়দানে শাহাদত বরণ করেছেন। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের পঞ্চম খলিফা। খোলাফায়ে রাশিদিনের পরে যিনি ইমাম ছিলেন, খলিফা ছিলেন, ইনি হচ্ছেন ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আহলে বায়াতের অন্যতম সদস্য। তার সাথে চুক্তি হলো
মুয়াবিয়া চুক্তি করল, সেই চুক্তি ভঙ্গ করল যে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু খানকা পরিচালনা করবেন আর মুয়াবিয়া রাষ্ট্র পরিচালনা করবে। তবে সেখানে শর্ত ছিল মুয়াবিয়ার পরে যেন কাউকে খলিফা নিয়োগ না দেওয়া হয়। পরবর্তীতে খলিফা মুসলমানরা, সাহাবায়ে কেরামরা যারা থাকবে তারা নির্বাচন করবে। কিন্তু মুয়াবিয়া সেখানে তার দুরাচার, লম্পট, মতকুর, জেনাকুর এজিদকে বানর দিয়ে যে জুয়া খেলত, বানরের ব্যবসা করত, পতিতালয়ের ব্যবসা করত, সেই মতকুর জেনাকুর মদব্যকে দিয়ে সে পরবর্তীতে এই মুয়াবিয়া ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে চুক্তি ভঙ্গ করে সে এজিদকে ক্ষমতায় বসায়। এজিদ যখন ক্ষমতায় বসলো তখন সাইয়েদনা হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার হাতে বায়াত গ্রহণ করেন নাই। বায়াত গ্রহণ না করার কারণেই তাকে কারবালার ময়দানে শাহাদত বরণ করতে হয়েছে। সেই মুয়াবিয়াকে যারা ভালোবাসে তারা কি কোনোদিন মুহাম্মদী ইসলামকে ভালোবাসবে? বর্তমান এই পৃথিবীতে মুহাম্মদী ইসলামকে নেতৃত্ব দিচ্ছেন দেওয়ানবাগী হুজুরের কলিজার টুকরা, হৃদয়ের দন ইমাম প্রফেসর ডক্টর কুদরত খুদা মাদ্দাজিল্লুল আলী হুজুর কেবলা জান। তিনি সারা পৃথিবীতে মুহাম্মদী ইসলামের ঝান্ডাকে উড়াচ্ছেন, সারা পৃথিবীতে মুহাম্মদী ইসলামের নিয়ম মানুষের কাছে প্রচার করছেন, প্রসার করছেন, প্রতিষ্ঠা করার জন্য ক্লান্ত পরিশ্রম করতেছেন। তার দাওয়াতে আইসা তাকে আবার অস্বীকার করা, এটাতে কত বড় বেয়াদবি ওলি আল্লাহদের সাথে, যুগের ইমামের সাথে। হের যদি অন্তর্চক্ষু খোলা থাকতো তাহিরির, তাহলে সাথে সাথে ওই 27শে ডিসেম্বর সে কুদরত খুদার কাছে বায়াত গ্রহণ করত। সে তো এটাও জানে না কুদরত খুদা শব্দের অর্থ কি, সেটাও জানে না। তার সন্তানের আকিকায় আসলো, সন্তানের নাম রাখা হলো কারিবে খুদা। তার যদি ন্যূনতম কোরআন হাদিসের এলিম থাকতো, এলমে মারেফত তো নাই। প্রত্যেকটা মানুষের 10টা দরজা, এর মধ্যে একটা দরজা বন্ধ থাকে, এটা হলো অন্তর্চক্ষু। অন্তর্চক্ষু খুলতে হলে ইত্তেহাদি তাওয়াজ্জুর অধিকারী যিনি ওলি আল্লাহ হন, হাদিস শ্রেণীর যিনি ওলি আল্লাহ হন, তার কাছে আসতে হয়, যুগের ইমামের কাছে আসতে হয়। সেই দিন যুগের ইমাম 27শে ডিসেম্বর সকলের উদ্দেশ্যে বলছিলেন যে আমি মূর্খ, আমার জ্ঞান নাই, আমার আকীদা ভিন্ন হতে পারে, কিন্তু তিনি বারবার সিনায় হাত দিয়ে বলেছিলেন, অন্তরে হাত দিয়ে বলেছিলেন, আমার অন্তরের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আছেন, রাসূলের প্রেম আছে, ভালোবাসা আছে। অর্থাৎ তিনি সেই দিন ঘোষণা করেছেন, নূরে মুহাম্মদীর ধারক বাহক আমি কুদরতে খুদা। এটা সে বুঝতে পারে নাই। যুগের বর্তমান যুগের যে ইমাম, এই ইমামকে সে চিনতে পারে নাই। এজন্য ইমামের বিরুদ্ধে, ইমামের বিরুদ্ধে, দেওয়ানবাগির বিরুদ্ধে সে ফতোয়া দিয়েছে। তুমি মুফতি হয়েছ, বাংলাদেশে কি আর কোনো মুফতি নাই? তুমি কি মনে করেছো তুমি একাই মুফতি? অসংখ্য মুফতি বাংলাদেশে আছে। কারো বিরুদ্ধে ফতোয়া দিতে গেলে আগে তাকে জানতে হয়, তার আকীদা বিশ্বাস জানতে হয়, তার কাছে থাকতে হয়। তারপরে যদি শরীয়ত বিরোধী কোনো কার্যকলাপ তার মধ্যে থাকে তাহলে তাকে ফতোয়া দিতে হয়। তুমি তো দেওয়ানবাগী সম্বন্ধে জানো না, কুদরত খুদার সম্বন্ধে জানো না, তার কিতাবাদি পড়ো নাই। দেওয়ানবাগী কি করেছে তুমি কি জানো? দেওয়ানবাগী আজকে অসংখ্য সংস্কার করে গেছে।
রাষ্ট্রীয়ভাবে অসংখ্য সংস্কার করেছে। দেওয়ানবাগির হাজার হাজার কারামত আছে, দেওয়ানবাগির হাজার হাজার কারামত আছে। সবচেয়ে বড় কারামত হইল তাফসিরে সুফি সম্রাট দেওয়ানবাগি। আল্লাহর জাত পাকের উপরে তাফসির লিখেছেন, 8 খণ্ড তাফসির। আল্লাহর জাত পাকের উপরে 1 খণ্ড, আর বাকি 7 খণ্ড হইল আল্লাহ তাআলার সিফতের উপরে। তুমি দেওয়ানবাগিকে জানতে হলে তার তাফসিরগুলি ভালো করে পড়ো। এই বাংলাদেশ সহ সারা পৃথিবীর সমস্ত আলেম ওলামা, শরীয়তের সমস্ত আলেমরা মনে করত আল্লাহ তাআলা নিরাকার। আর দেওয়ানবাগি বলেছে একমাত্র মহামানব, একমাত্র ওলি আল্লাহ, যুগের ইমাম হযরত শাহ দেওয়ানবাগি রহমতুল্লাহ আলাইহি বলেছেন, আমি আল্লাহ তাআলাকে নিরাকার দেখি নাই, আকার বিশিষ্ট দেখেছি। কোরআনুল কারীমে আছে, আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ হচ্ছেন নূরময় সত্তা। মাটির মানুষের মতো আল্লাহ নন, নূরময় সত্তা, নূরের আল্লাহ। আল্লাহর আকার আছে। এজন্য কোরআনুল কারীমে হাজার হাজার দলিল আছে, হাদিস শরীফে হাজার হাজার দলিল আছে। আল্লাহর জাত পাকের উপর 2008 খানা হাদিস দেওয়া হয়েছে। এই বন্ড তাহিরি, তুই যদি সত্যিকারেরই আলেম হয়ে থাকস, তাহলে আল্লাহর জাত পাক তাফসিরে সুফি সম্রাট দেওয়ানবাগি পড়ে দেখ। দেওয়ানবাগি হুজুর কাকে বলে, কত প্রকার ও কি কি, তিনি কেমন, এই গোটা বিশ্বের মানুষদেরকে আল্লাহর প্রতি ঈমান অটুট রাখার জন্য সে তাফসিরে সুফি সম্রাট দেওয়ানবাগি লিখে গেছে, তাফসির করে গেছে। পৃথিবীর ইতিহাসে ইতিপূর্বে এই ধরনের তাফসির কেউ লিখতে পারে নাই। ভবিষ্যতে কেউ লিখবে কিনা আমার সন্দেহ আছে, আর লেখার প্রয়োজনও নাই। সে যা বলে গেছে কোরআন ও হাদিসের ভিত্তিতে, এর চাইতে অথেন্টিক কথা আর হতে পারে না। সাহস থাকলে তুই যদি আলেমই হয়ে থাকস, তাহলে তাফসির পড়ে দেখ ভুলটুল আছে কিনা, তারপরে ফতোয়া দে। তোর মতন বহুত বড় বড় আলেম এদেশের মধ্যে আছে, বহুত বড় বড় আলেমরা এই তাফসিরে সুফি সম্রাটের এই তাফসিরের মধ্যে গোলামি করেছে। তুমি তো আসলে কিছুই জানো না, না জেনে মানুষের বিরুদ্ধে ফতোয়া দাও, ফতোয়াবাজি ছেড়ে দাও। তোমার মতন মুফতি হাজার হাজার লক্ষ লক্ষ মুফতি বাংলাদেশে এখনো আছে। তুমি মুহাম্মদী ইসলামকে জানো, মুহাম্মদী ইসলামের পুনর্জীবন দানকারীকে জানো, কুদরতে খুদাকে জানো, বন্ডামি ছেড়ে দাও, চরিত্র ঠিক করো। যার চরিত্র নাই তার ধর্ম নাই। তুমি অন্ধ, তোমার আসলে অন্তর্চক্ষু খোলা নাই। তুমি নিজেকে ফির দাবি করো, আসলে তুমি হইলে বন্ড ফির। তুমি মিথ্যাবাদী, দাজ্জাল। তুমি ব্যবসায়ী, ধর্মের নামে তুমি ব্যবসা করো। তুমি মুনাফিকি করেছ, মুয়াবিয়ার দালালি করো, এজিদের দালালি করো। তথাকথিত সুন্নি নামের কলঙ্ক তুমি, সুন্নিদেরকেও তুমি বেইজ্জতি করেছ, ওলি আল্লাহদের বিরোধিতা করে। তাহলে তোমার আর খারিজির মধ্যে কোনো পার্থক্য নাই। খারিজিরা মাজার ভাঙ্গা শুরু করেছে, ওলি আল্লাহদের মাজার ভাঙ্গা শুরু করেছে, কারণ ওরা তো আগেও মাজার ভেঙ্গেছে। খারিজি ওয়াহাবিরা আগেও মাজার
ভেঙ্গেছে। এখন তুমি যদি তাদের মতনই হও, তাহলে তুমি নিজেকে সুন্নি দাবি করো কিভাবে? তুমি যদি আসলেই প্রকৃত সুন্নি হয়ে থাকো, তাহলে তোমার প্রধান কাজ হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে জানা, মুহাম্মদী ইসলামকে জানা। এই পৃথিবীতে, বর্তমানে এই পৃথিবীতে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে মুহাম্মদী ইসলামের পুনর্জীবন দানকারী দেওয়ানবাগী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে এই ইসলামকে আখ্যায়িত করেছে। এটাই সঠিক। বুখারী, মুসলিম, সিয়াসিত্তার হাদিস গ্রন্থ যদি ইমামদের, হাদিসের ইমামদের নামে হতে পারে, মাযহাব যদি ইমামদের নামে হতে পারে, তরিকা যদি ইমামদের নামে হতে পারে, তাহলে যার উসিলায়, যার কারণে ইসলাম আসলো, যে মহামানবের কারণে, ওই মহামানবের নামে হতে পারে না মুহাম্মদী ইসলাম? তুমি সেই মুহাম্মদী ইসলামের বিরোধিতা করেছ, মুহাম্মদী ইসলামের পুনর্জীবন দানকারীকে কাফের বলেছ। তুমি মূলত রসুলের সাথে বিয়াদবি করেছ, তুমি মূলত রসুলকে গালি দিয়েছ। কারণ নবী, রাসূল, ওলি আল্লাহ গণেই এই দেশে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে বাস্তবায়ন করেছে। সিলেট দেখো, হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি নেতৃত্বে গৌরগোবিন্দর বিরুদ্ধে 360 জন আউলিয়াকে নিয়ে গৌরগোবিন্দরে পরাজিত করে সেখানে মুহাম্মদী ইসলাম প্রতিষ্ঠা করেছেন। তুমি যদি সত্যিকারের আলেম হয়ে থাকো, তাহলে ওয়াহাবি এবং খারিজিদের মতন চরিত্র তোমার মধ্যে আর যেন আমরা দেখি না। তুমি, তোমার আর খারিজির মধ্যে কোনো পার্থক্য নাই। খারিজিরা মুয়াবিয়া ও ইয়াজিদকে ভালোবাসে, আর তথাকথিত তুমি মুয়াবিয়াকে ভালোবাসো। মুয়াবিয়া হইল নাটের গুরু। হযরত উমরকে হত্যা করা হয়েছে মুয়াবিয়া। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু হত্যার নায়ক মুয়াবিয়া। আহলে বায়াতের অন্যতম সদস্য মাওলা আলী কাররামাল্লাহু ওয়াজহু, ওনাকে কুফার জাতীয় মসজিদে নামাজরত অবস্থায় হত্যা করা হয়েছে। এর ইন্ধন ছিল মুয়াবিয়া। কারণ নিজেকে খলিফা ঘোষণা করেছে। ইমাম হুসাইন হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু পরেই সে নিজেই নিজে ইমাম, খলিফা দাবি করেছে। নিজে নিজে কি খলিফা দাবি করা যায়? কখনো নাই। ও রাজতন্ত্র কোথা থেকে আসছে? এই মুয়াবিয়ার কাছ থেকে। রাজতন্ত্র ইসলামে হারাম, যেই রাজতন্ত্র আজকে সৌদি আরব সহ অন্যান্য জায়গাতে রাজতন্ত্র প্রতিষ্ঠা আছে। এই রাজতন্ত্র হইল মূলত ইয়াজিদপন্থীরা, মুয়াবিয়াপন্থীরা। এই রাজতন্ত্রের গোলামি আমরা করি না, রাজতন্ত্রকে আমরা সাপোর্ট করি না। আমরা আহলে বায়াতকে সাপোর্ট করি, আমরা রসুল্লাহর আদর্শকে সাপোর্ট করি, আমরা মুহাম্মদী ইসলামকে এদেশে পুনরায় জিন্দা করব, এদেশে পুনরায় প্রতিষ্ঠা করব। এতে তোমার অন্তরে যত জ্বালা যন্ত্রণাই থাকুক না কেন, তুমি তো মুশরিকের মতনই কাজ কাম করতেছো, কাফেরদের মতন কাজ কাম করতেছো। আরে মিয়া, মুহাম্মদী ইসলাম যে ব্যক্তি নাম নিতে পারে, মুহাম্মদ ইসলামের পুনর্জীবন দানকারী যে ব্যক্তি বলতে পারে, যে ব্যক্তি বলে কেউ যদি দেওয়ানবাগির আশেক হয় তাহলে রসুল্লাহর সে স্বপ্নে দেখে। দেওয়ানবাগি বলে যে আমি আল্লাহর সাথে চলাফেরা করি, আমি আল্লাহর সাথে খাই, আমি আল্লাহকে নিয়ে ঘুমাই, অর্থাৎ আল্লাহ সর্বক্ষণই কি আমার সাথে আছেন। তুমি যদি এটা বিশ্বাস না করো, তাহলে তুমি কোন ধরনের আলেম হইলে? কোরআন খুলে দেখো, কোরআনে কি বলা হয়েছে? আল্লাহ তাআলা বলতেছেন, ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। তোমার যে একটা মাথা আছে, মাথার চাইতে আরো নিকটে আল্লাহ বসবাস করেন। ওয়া ফি আনফুসিকুম আফালা তুবসিরুন ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম ওয়া ইযা সালাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবুদ দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফালিয়াস্তাজিবু লি ওয়া লিয়ুমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন ওয়া মা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। তুমি কোরআন হাদিস পড়ছো? আমার তো মনে হয় না তুমি কোরআন হাদিস পড়ছো। তুমি ধর্মের নামে ব্যবসা করতেছো। তুমি ইসলামটারে, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে ভুলুণ্ঠিত করতেছো।
তুমি ওয়াজের ছলে মানুষে ওয়াজটাকে একটা খেলনার পাত্র বানাইছো, ধর্মটাকে একটা খেলনার পাত্র বানাইছো। তুমি ওয়াজের মাধ্যমে ইসলামকে খেলনার বস্তু বানাইছো। তুমি কোরআন হাদিসের জিকির জানো না, অথচ তুমি নিজেকে আলেম দাবি করো, পীর দাবি করো। তুমি জিকিরের নামে বলো আসেন আসেন, বসে যান, জিকির করো। ঢেলে দেই, চা খাই না, কফি খাই, ইত্যাদি কথা বলে ইসলামটারে তুমি কি করেছ? মানুষের কাছে খেলার পাত্র বানিয়েছ। মানুষ বলে এইটাই বুঝিরি সুন্নিরা জিকির করে। আসলে তো তোমার কাছে আমি একদিনও হাদিস সম্মিলিত জিকির একদিনও শুনি নাই। তোমার শ্রোতারা কি যে কয়, হু হা হে হে ধাক্কা ধাক্কি, কলব থাকলে তাহোক আর নাইলে শেষ হয়ে যাক। এই জাতীয় জিকির ছাড়ো, ভণ্ডামি ছাড়ো, ধর্মের নামে ব্যবসা ছাড়ো। তুমি জানো না রাহমাতুল্লিল আলামিন সরকার দো আলম নূরে মুজাসসাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার কাফেররা যখন তার দাওয়াত গ্রহণ করলো না, আল্লাহ নবী রাহমাতুল্লিল আলামিন তায়েফের ময়দানে গেলেন দাওয়াত দিতে। সেই দিন কয় টাকা হাদিয়া নিয়ে আসছিলেন? মোহাম্মদ ইসলাম প্রচার করতে যায় রসুলকে রক্তাক্ত হয়েছে। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তায়েফের ময়দানে 3 বার বেহুশ হয়েছেন। সেই দিন রসুলকে কে খাবার দিয়েছিল তুমি কি জানো? সেই দিন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেউ হাদিয়া তোহফা দেয় নাই। আজকে তো তোমাকে দাওয়াত দিয়ে মোটা অঙ্কের হাদিয়া দেয়, তারপরে মুরগির বড় বড় রান খাওয়ায়, খার উসিলায় খাইতেছ, এখনো ওনাকে চিনো নাই তুমি? রসুলের নামে শান গাও, রসুল্লাহর নামে গান গাও, আর ধর্মের নামে ব্যবসা করো। ধর্মের নামে ব্যবসা ছেড়ে দাও, ভণ্ডামি ছেড়ে দাও, মোহাম্মদী ইসলামের ছায়াতলে আসো, কুদরত খুদার কাছে মাফ চাও, কুদরত খুদার কদম ধরে ক্ষমা চাও। যদি কুদরত খুদা দয়া করে ক্ষমা করে দেয় তাহলে তোমার মুক্তির ব্যবস্থা হবে, আর না হইলে তোমার কোনো মুক্তির ব্যবস্থা নাই। তোমার ভণ্ডামি চূড়ান্ত পর্যায়ে চলে গেছে। আরেকটা কুলাঙ্গার দেখলাম রসুলকে গালি দিচ্ছে কাউবাও বলে। হে আরেক কুলাঙ্গার, ওয়াহাবির বাচ্চা ওয়াহাবি, খারিজের বাচ্চা খারিজি, ডক্টর মিজানুর রহমান আজহারি। সে নিজেকে ডক্টর বলে আর রসুলকে ইহানত করে, রসুলকে তুচ্ছ তাচ্ছিল্য বলে কথা বলে, মা খাদিজাকে তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলে। এরা কিভাবে আলেম হয় সেটাও জানি না, এরা কি লেখাপড়া করছে তাও জানি না। আমি গোটা পৃথিবীর মুসলমানদেরকে, আলেম ওলামাদেরকে বলছি, আপনারা শুনুন, এদের মতন কুলাঙ্গার আলেমদেরকে, এরা নিজেদেরকে আলেম দাবি করে, অথচ এরা এমন ভাষা ইউজ করে রসুলের শানে, মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার শানে। এদের গুস্তাকির কারণে ইমান আমল সব বরবাদ হয়ে যাচ্ছে। এরা তো কোনো কিছুই জানে না, কোরআন জানে না, হাদিস জানে না। কোরআন জানলে, হাদিস জানলে, কোরআনে তো অনেক কথাই বলা হইতে পারে, কোরআনে কোন কিছু নাই। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কোরআন নাজিল হলো, আর রসুলকে আহানত করে, রসুলকে বেইজ্জতি করে এরা আবার কোরআন নিয়ে চর্চা করে। এরা নিজেদেরকে মনে করে যারা এ দেশের ক্ষমতায় চলে আসছে, ইসলাম কায়েম করে ফেলেছে, ইসলামী রাষ্ট্র করে ফেলেছে। এই যদি ইসলাম কায়েম করতে চাও, ইসলামী রাষ্ট্র করতে চাও, তাহলে ওলি আল্লাহদেরকে আগে সাপোর্ট করো। ওলি আল্লাহদের বিরোধিতা করে কোরআন হাদিস কোনোদিনও প্রতিষ্ঠা করতে পারবে না, কারণ বাংলাদেশে ওলি আল্লাহগণই মুহাম্মদী ইসলাম প্রতিষ্ঠা করেছে। তোমরা ইসলাম পেয়েছো কার কারণে? শাহজালালের কারণে ইসলাম পাইছো, শাহ মাখদুমের কারণে ইসলাম পেয়েছো, খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমতুল্লাহ আলাইহির কারণে ইসলাম পেয়েছো। এই ভারতীয় উপমহাদেশে ওলি আল্লাহগণ ইসলাম এনেছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তুমি তুচ্ছ তাচ্ছিল্য করো। আলী রাদিয়াল্লাহু, মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আহলে বায়াতের অন্যতম সদস্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে অসংখ্য কথা বলেছেন। এর মধ্যে 2খানা হাদিস আমি আজকে তোমাদেরকে শোনাবো আলীর ব্যাপার, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। হাদিস শরীফ, قال النبي